ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর অনেক সময় এরা কি করে, আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, আবার অনেক সময় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপায়ে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না। এখানে নিয়েছি বেশ কিছুটা জবা ফুলের পাতা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু জবা ফুলের গাছ রয়েছে, তাছাড়াও অনেকেরই বাড়ির আশেপাশে কিন্তু জবা ফুলের গাছ দেখতে পাওয়া যায়। জবা ফুলের পাতার মধ্যে একটা বিজল পদার্থ থাকে, যেটা কিনা আমাদের এখানে প্রয়োজন। তো আমি এখানে কিছুটা জবা ফুলের পাতা নিয়েছি। এবার আপনারা চাইলে জবা ফুলের পাতা টুকরো করে থেতো করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা কাঁচির সাহায্যে একদম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর নিয়েছি এখানে আমি চিনি। চিনি কিন্তু এখানে অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কুচি করে বা থেতো করেও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো প্রথমে হাত দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। জলটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে নেবেন। তারপর এইভাবে করে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায় আর জবা পাতার মধ্যে যে বিজল পদার্থ থাকে সেটা সহজে বেরিয়ে আসে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে বিজল পদার্থ থাকে সেটা কিন্তু এখন অনেকটাই বেরিয়ে এসেছে। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের আটা। আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। আপনার এখানে আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটা দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তাছাড়াও আমাদের বাইন্ডিংয়ের জন্য কিন্তু আটাটা অবশ্যই দিতে হবে, তবে ময়দা বেসন দিলেও কিন্তু হবে। তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। পাতার মধ্যে যে একটা বিজল পদার্থ থাকে সেটার কারণে কিন্তু এই মিশ্রণটা একটা চ্যাটচ্যাটের মিশ্রণের মতো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি আপনাদেরকে দুটোভাবে ব্যবহার করে দেখাবো। তো আমি এখানে নিয়েছি একটা বাসি রুটি। আপনাদের কাছে বাসি রুটি, ব্রেড যা থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে যদি আপনাদের বাসি রুটি, ব্রেড কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব। কিছুটা মিশ্রণ দিয়ে দিয়েছি রুটির মধ্যে। এবার চামচের সাহায্যে আমি এইভাবে ভালো করে এই রুটিটার মধ্যে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটির মধ্যে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি রোলের মতো করে নেব। এবার ভেতরের মিশ্রণটা যাতে কোনোভাবে বেরিয়ে না যায়, তার কারণে এখানে সুতো নিয়েছি। সুতো দিয়ে আমি এই রুটির মধ্যে এইভাবে করে ভালো করে পেঁচিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পুরো রোলটার মধ্যে কিন্তু সুতোটা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে করে রুটিটা রোলের মতোও থাকে, এমনকি ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। যদি রুটি, ব্রেড কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে পেপারের টুকরো নিয়ে নেবেন। বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিছুটা করে এইভাবে করে দিয়ে দিয়েছি। তবে এগুলো যাতে খেতে আরও বেশি আকৃষ্ট হয়, তার কারণে আমি এখানে ঘি নিয়েছি। একদম সামান্য পরিমাণের করে ঘি আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু ইঁদুর এগুলো খাওয়ার জন্য আসবে। এবার এই যে রোলের টুকরোগুলো রেখেছি সেগুলো পেপারের মধ্যে আপনারা ব্যবহার করবেন। কারণ হলো যেখানেই ব্যবহার করবেন সেই জায়গাটা যাতে নোংরা না হয়। অনেক সময় দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার সাইড হয়ে কিন্তু ঘোরাঘুরি করতে থাকে।
আর গ্যাসের সিলিন্ডার যে জায়গায় আমরা রেখে থাকি তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, আর এখানে যদি ইঁদুর কোনোভাবে চলে যায় আর যদি বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা এই মিশ্রণটা সাইড করে রেখে দেবেন। ইঁদুর যখনই আসা যাওয়া করবে, আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে। তাছাড়াও কিচেনে যেখানে আমরা বাসনপত্র রাখি, সেটা ধোয়া বাসন হোক কি এঁঠোকুটো বাসন, সেক্ষেত্রে কি হয় দেখবেন এঁঠো বাসন থাকলে এঁঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয়। আর যদি পরিষ্কার বাসন থাকে সেক্ষেত্রে মুখ দিয়ে দেয়, আর সেই বাসন আমরা যদি না ধুয়ে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো এই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণটা আপনারা এইভাবে করে রেখে দেবেন। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, তাছাড়াও দেওয়া হয়েছে জবা পাতা। জবা পাতার মধ্যে যে একটা বিজল পদার্থ থাকে সেটা কিন্তু ইঁদুর কোনোভাবেই হজম করতে পারে না। যখনই ওরা এই মিশ্রণগুলো খাবে, খাওয়া মাত্রই পেটে মোচড় দিতে শুরু করবে। তখন দেখবেন ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। আমাদের যেখানে গ্যাস ওভেন থাকে বা রান্নার মশলার কৌটো রাখা থাকে, অনেক সময় সেখানেও কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। বিশেষ করে রান্নাঘরে খাবারের জন্যই কিন্তু ইঁদুর আসা যাওয়া করে। তো আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে, নিচে বা কিচেনের সাইড করে বা যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখেন সেখানেও যদি এইভাবে মিশ্রণটা দিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কি হবে, যখনই ওরা এই জায়গাগুলোতে আসবে, আসা মাত্রই খাবে, আর খাওয়া মাত্রই ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, দেখবেন ওরা কিন্তু জল খাওয়ার চেষ্টা করবে। আশেপাশে জল দেখতে না পেয়ে ওরা কিন্তু তখনই বাড়ি থেকে চলে যাবে। তাছাড়াও যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে বা আসা যাওয়া করবে, বিশেষ করে দেখবেন আলমারির তলার সাইডে, ফ্রিজের তলার সাইডে, সেইগুলোতেও কিন্তু আপনারা এইভাবে দিয়ে রাখবেন। তাছাড়াও দেখবেন আমাদের যেখানে আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয়, অনেক সময় অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় বা কখনো কখনো মুখে করে নিয়ে চলে যায়। এই জায়গাগুলোতে সাইড করে যদি মিশ্রণটা রেখে দেওয়া হয়, ওরা দেখবেন আর এই ধরনের সবজিপাতি নষ্ট করবে না বা খাবে না। এই মিশ্রণটাই খাবে, খাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়া খাট বা সোফা রাখা হয়, অনেক সময় এই জায়গাগুলোতে আমরা হয়তো ইঁদুর ঢুকতে দেখি, পরক্ষণে কিন্তু আর দেখতে পায় না। তাছাড়াও রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ওরা কিন্তু খাট বা সোফার সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে। এইভাবে মিশ্রণটা রেখে দেবেন। ওরা যদি এখানে কোনোভাবে থেকে থাকে বা আসা যাওয়া করে, দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণটা সাথে সাথেই খেয়ে নেবে। খাওয়া মাত্রই কিন্তু 1 মিনিটও থাকতে পারবে না, বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে স্টোর রুম থাকে। স্টোর রুমের মধ্যে যদি কোনোভাবে একটা ইঁদুর থেকে যায় আর যদি সেখানে বাচ্চা দিয়ে দেয়, খুঁজে বের করা কিন্তু মুশকিল হয়ে যায়। এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ওরা এখানে আসবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে। ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমাদের যে জানালা থাকে, জানালা সাইড হয়ে ইঁদুর বাড়িতে চলে আসে। তো এই সাইড করে মিশ্রণটা দিয়ে রাখবেন। ওরা দেখবেন যখনই এদিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই খাবে। তাছাড়াও যেখানে মেন দরজা থাকে, মেন দরজা অনেক সময় রাত্রেবেলা যদি কোনো কারণে খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু দরজার সাইড হয়ে ইঁদুর বাড়িতে ভেতরে চলে আসে। তো আপনারা দরজার একটা সাইড করে যদি মিশ্রণটা দিয়ে রাখতে পারেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা, সেক্ষেত্রে যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণটাই খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের পেটের মধ্যে এমন একটা মোচড় দিতে শুরু করবে, ওরা কিন্তু বাড়িতে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসছে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। বিশেষ করে এই ধরনের জলের ড্রেন বা নালি থাকলে সেখানে মিশ্রণটা দিয়ে রাখবেন। এই দিক দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।